হ্যালো ফ্রেন্ডস, নলেজ ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ এই সপ্তাহে আলোচনা করব 31শে জুলাইয়ের কর্মক্ষেত্র পেপারটি নিয়ে। তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও। এবং প্রতি সপ্তাহে কর্মক্ষেত্র, কর্মসংস্থান এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো রয়েছে দেশ জুড়ে রেলে 7,951 চাকরি। তো এখানে বলা হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কেমিক্যাল এবং সুপারভাইজার পদে 7,951 জনকে নেবে ভারতীয় রেল। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের মালদা এবং শিলিগুড়ি সহ 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কেমিক্যাল সুপারভাইজার পদের ক্ষেত্রে কেমিক্যাল টেকনোলজিতে স্নাতক বা সমতুল, সেই সঙ্গে প্রার্থীকে কম্পিউটারের জ্ঞান থাকা বাধ্যতামূলক। ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা সমতুল সঙ্গে প্রার্থীর জ্ঞান থাকা বাধ্যতামূলক। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদের ক্ষেত্রে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স শাখায় 3 বছরের ডিপ্লোমা। বয়স হতে হবে 1/1/2025 তারিখের হিসেবে 18 থেকে 36-এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর আর প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। দৃষ্টিশক্তি হতে হবে 6/9 এবং অন্য চোখে 6/12। তো এখানে বয়স হতে হবে 1/1/2025 হিসেবে 18 থেকে 36-এর মধ্যে। তো তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে www.rrbkolkata.gov.in এ, www.rrbmalda.gov.in এবং www.rrbsiliguri.gov.in এ। দরখাস্ত করা যাবে 29 আগস্ট পর্যন্ত। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে এবং এখানে পরীক্ষার ফি বাবদ 500 টাকা দিতে হবে। নেক্সট দেখো রয়েছে কেন্দ্রীয় সরকারের 2006 স্টেনোগ্রাফার। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক। স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি পদে 2006 জনকে নেবে কেন্দ্রীয় সরকার। নিয়োগ করা হবে বিভিন্ন মন্ত্রকে এবং রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগ কার্যালয়ে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি এক্সামিনেশন 2024-এর মাধ্যমে প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। কলকাতায় পরীক্ষা কেন্দ্র আছে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক বা সমতুল। ইংরেজি বা হিন্দিতে গ্রেড সি প্রার্থীদের ক্ষেত্রে মিনিটে 100টি, গ্রেড ডি প্রার্থীদের ক্ষেত্রে 80টি বা শব্দ বা শর্ট হ্যান্ডে লেখা এবং কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা থাকতে হয়। তো এখানে বয়স হতে হবে 1/1/2024 তারিখের হিসাবে গ্রেড সি প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 30-এর মধ্যে, গ্রেড ডি প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 27-এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://ssc.gov.in এ। তো এখানে দরখাস্তের শেষ তারিখ 17 আগস্ট। তো এখানে অনলাইনে পরীক্ষার ফি বাবদ 100 টাকা দিতে হবে। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে http://ssc.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে উত্তর 24 পরগনায় 335 অঙ্গনারী কর্মী ও সহায়িকা। তো এখানে বলা হয়েছে উত্তর 24 পরগনা জেলায় বসিরহাট 1 এবং সন্দেশখালী 2 এবং হাবড়া 2 এবং হাড়োয়া ও বনগাঁ পঞ্চায়েত সমিতি ও বরানগর পৌরসভায় সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে 335 জন অঙ্গনারী কর্মী ও সহায়িকা নেওয়া হবে। কেবল মহিলারা আবেদন করবেন। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট পঞ্চায়েত বা পৌরসভা সংশ্লিষ্ট ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। তো এখানে শূন্য পদের বিবরণ দিয়ে দেওয়া হয়েছে। বসিরহাট 1-এ রয়েছে 4টি, সন্দেশখালীতে রয়েছে 12টি এবং অঙ্গনারী সহায়িকা বরানগরে রয়েছে 39টি, বসিরহাটে রয়েছে 44টি, হাবড়ায় রয়েছে 16টি, সন্দেশখালীয় রয়েছে 47টি এবং মিনাখায় রয়েছে 21টি, হাড়োয়ায় রয়েছে 23টি, বনগাঁয় রয়েছে 129টি। শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। বয়স হতে হবে 1/7/2024 তারিখের হিসাবে 18 থেকে 35 বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। প্রার্থী বাছাই করা হবে 90 নম্বরের লিখিত পরীক্ষা, 10 নম্বরের ইন্টারভিউয়ের মাধ্যমে। অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://not24parganas.gov.in এ। দরখাস্তের শেষ তারিখ 25 আগস্ট। তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে উত্তর 24 পরগনা 109 নার্স। তো এখানে বলা হয়েছে স্টাফ নার্স পদ 109 জনকে নেবে উত্তর 24 পরগনা জেলা প্রশাসনের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। পঞ্চদশ অর্থ কমিশনের অধীনে চুক্তিতে নিয়োগ হবে। প্রার্থী বাছাই করবে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর CMOHN। এখানে যোগ্যতা বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিং কোর্স বা নার্সিংয়ে BSc কোর্স পাস। প্রার্থীর নাম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ে নথিভুক্ত থাকতে হবে। বয়স হতে হবে 1/11/2024 তারিখের হিসাবে 40-এর মধ্যে। তো এখানে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.not24parganas.health.org এই ওয়েবসাইটের মাধ্যমে। দরখাস্তের শেষ তারিখ 3রা আগস্ট। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। তো এখানে পরীক্ষার ফি বাবদ 100 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে www.wbhealth.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে।
নেক্সট দেখো রয়েছে বাঁকুড়ায় 656 অঙ্গনারী কর্মী অঙ্গনারী সহায়িকা। তো এখানে বলা হয়েছে অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়িকা পদে 656 জনকে নেবে বাঁকুড়া জেলা প্রশাসন। জেলার বিভিন্ন পঞ্চায়েত সমিতির অধীন গ্রাম পঞ্চায়েত এবং পুরসভার অধীনস্থ ওয়ার্ডগুলিতে প্রার্থীদের নিয়োগ করা হবে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে। তো এখানে শুধুমাত্র মহিলারাই আবেদন করবেন এবং নির্বাচিত প্রার্থীরা শুধুমাত্র সরকার নির্ধারিত সাম্মানিক ভাতা পাবেন। কোনো কারণে প্রকল্প স্থগিত বা বন্ধ হয়ে গেলে কর্মচারীদের দায়িত্ব নিতে সরকার বাধ্য থাকবে না। যে এলাকার ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েত শূন্য পদের জন্য আবেদন করবেন সেই অঞ্চলের স্থায়ী বাসিন্দা হতে হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক বা সমতুল এবং উচ্চতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও আবেদন করতে পারেন। বয়স হতে হবে 18/7/2024 তারিখের হিসাবে 18 থেকে 35 বছরের মধ্যে। অঙ্গনারী কর্মীদের ক্ষেত্রে নির্দিষ্ট মাসিক 4,500 টাকা এবং অতিরিক্ত ভাতা বাবদ 4,500 টাকা দিতে হবে। তো এখানে দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ামে। দরখাস্তের বয়াম ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে www.bakura.gov.in। নেক্সট থেকে রয়েছে বাবা সাহেব আম্বেদকর টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয় 159 অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, লেকচারাল ও নন টিচিং স্টাফ। তো এখানে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, লেকচারাল ও নন টিচিং স্টাফ পদে 159 জনকে নেবে মহারাষ্ট্রের ডক্টরেস বাবা সাহেব আম্বেদকর টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি। 11 মাসের চুক্তিতে নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করা হবে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ হবে 5 থেকে 10 আগস্ট। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে ইএম বা এমটেক বা জিওলজিতে এমএসসি প্রথম শ্রেণীর নম্বর থাকতে হবে বা পিএইচডি ডিগ্রি বা গবেষণা অধ্যাপকরাও অভিজ্ঞতা থাকলে আবেদনযোগ্য। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সহ সিবিটি সার্টিফিকেট থাকতে হবে অথবা আইটিআই পাস এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে লাইব্রেরি সায়েন্সের স্নাতক অথবা যে কোনো শাখায় স্নাতক এবং সার্টিফিকেট কোর্স সহ 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন এই ওয়েবসাইটে https://dbatu.ac.in। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে নাবার্ডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে গ্রেড এ পদে 83 জনকে নেবে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নাবার্ডস। বিভিন্ন শাখায় নিয়োগ করা হবে। রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকিং সার্ভিসেস পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র আছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত 60% নম্বর সহ যে কোনো শাখায় স্নাতক অথবা মোট অন্তত 55% নম্বর সহ স্নাতকোত্তরের ডিগ্রি বা এমবিবিএস পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট বা ডিগ্রিধারীরা আবেদনযোগ্য। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখায় স্নাতক সেই সঙ্গে আইসিএর এবং মেম্বারশিপ এবং 1/7/2024 তারিখের আগে মেম্বারশিপ পেয়ে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত 60% নম্বর এবং ফিনান্স ব্যাংকিংয়ে ও বিবিএ বা বিএমএস অথবা 55% নম্বর সহ ফিনান্সে স্পেশালাইজেশন সহ পোস্ট গ্র্যাজুয়েটের ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট বা এমবিবিএস বা এমএমএস অথবা মোট অন্তত 60% নম্বর সহ ফিনান্সিয়াল অ্যান্ড অ্যানালিসিসে স্নাতক। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে সোশ্যাল ওয়ার্ক এবং রুরাল ডেভেলপমেন্টস বা রুরাল ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট স্টাডিজ ডেভেলপমেন্টস ম্যানেজমেন্টস ইকোনমিক্স এবং ডেভেলপমেন্টস ইকোনমিক্সের যে কোনো বিষয়ে মোট অন্তত 60% নম্বর সহ স্নাতক অথবা মোট অন্তত 55% নম্বর সহ স্নাতকোত্তরের ডিগ্রি থাকতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মোট অন্তত 60% নম্বর সহ মোট অন্তত 55% নম্বর সহ স্নাতকোত্তরের ডিগ্রি। বয়স হতে হবে 21 থেকে 30-এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। এখানে পরীক্ষার ফি বাবদ 850 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.nabard.org। নেক্সট দেখো রয়েছে ইন্দো তিবেটান বর্ডার পুলিশ ফোর্স 143 কনস্টেবল। তো এখানে বলা হচ্ছে 143 জন কনস্টেবল ট্রেডসম্যান নেবে ইন্দো তিবেটান বর্ডার পুলিশ ফোর্স আইটিবিপি। নিয়োগ করা হবে বারবার সাফাই কর্মী এবং গার্ডেনার ট্রেডে। পুরুষ মহিলা উভয় আবেদনযোগ্য। প্রাথমিকভাবে অস্থায়ী নিয়োগ হলেও ভবিষ্যতে স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে। উল্লেখযোগ্য গত সংখ্যায় খবর আগাম তথ্য প্রকাশিত হয়েছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক সেই সঙ্গে গার্ডেনার ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। তো এখানে সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা বা ডিপ্লোমা থাকতে হবে। বয়স হতে হবে 26/8/2024 তারিখের হিসাবে গার্ডেনার ট্রেডের ক্ষেত্রে 18 থেকে 23-এর মধ্যে এবং বারবার ট্রেডের ক্ষেত্রে 18 থেকে 25-এর মধ্যে। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://recruitment.itbpolice.nic.in। তো এখানে অনলাইনে ফি বাবদ 100 টাকা দিতে হবে। মহিলা, তপশিলি এবং প্রতিবন্ধীদের কোনো ফি লাগবে না। তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে ইন্দো তিবেটান বর্ডার পুলিশ ফোর্স 128। তো এখানে বলা হয়েছে বিভিন্ন ট্রেডে হেড কনস্টেবল এবং কনস্টেবল পদে 128 জনকে নেবে ইন্দো তিবেটান বর্ডার পুলিশ ফোর্স। নিয়োগ করা হবে গ্রুপ সি ক্যাটাগরিতে। প্রাথমিকভাবে অস্থায়ী নিয়োগ হলেও পরে স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে। তো এখানে হেড কনস্টেবল পদের জন্য শূন্য পদ রয়েছে 8টি। তো এখানে যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক সঙ্গে প্যারাভেটেনারি এবং ভেটেনারি বিষয়ে ডিপ্লোমা অন্তত 1 বছরে থাকতে হবে বা সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে।
কনস্টেবল অ্যানিম্যাল ট্রান্সপোর্ট পদের জন্য শূন্য পদ রয়েছে 97টি পুরুষদের জন্য আর মহিলাদের জন্য 18টি। যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক এবং নির্দিষ্ট তারিখের হিসাবে হেড কনস্টেবল এবং কনস্টেবল পদের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। তো এখানে প্রার্থী বাছা হবে দৈহিক সক্ষমতার পরীক্ষা এবং দৈহিক মাপযোগের পরীক্ষা, নথিপত্র যাচাই এবং লিখিত পরীক্ষার মাধ্যমে। সব শেষ হবে মেডিকেল এক্সামিনেশন। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://recruitment.itbpolice.nic.in এ। তো এখানে দরখাস্ত করা যাবে 12ই আগস্ট থেকে 10ই সেপ্টেম্বর পর্যন্ত। ফি বাবদ দিতে হবে 100 টাকা। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে সিডাকে প্রজেক্ট ইঞ্জিনিয়ার। তো এখানে বলা হয়েছে প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে 83 জনকে নেবে। সেন্টার ফর ডেভেলপমেন্টস অ্যান্ড অ্যাডভান্স কম্পিউটিং এটি কেন্দ্রের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। 3 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে কেরলের তিরুবনন্তপুরমে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে প্রজেক্ট ইঞ্জিনিয়ারের জন্য মোট অন্তত 60% নম্বর সহ সমতুল বা বি কিংবা বিটেক পাস অথবা ইএম কিংবা এমটেক পাস, সেই সঙ্গে মোট অন্তত 60% নম্বর বা সমতুল এবং এমএসসি, সেই সঙ্গে মেডিকেল, কম্পিউটার সায়েন্সে, ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অ্যাপ্লাইডস এই সমস্ত বিভিন্ন শাখায় স্পেশালাইজেশন থাকতে হবে। এর পাশাপাশি 1 থেকে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 35-এর মতো। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত 60% নম্বর সহ সমতুল বা বি কিংবা বিটেক অথবা ই বা এমআই, বি কিংবা বিটেক অথবা মোট অন্তত 60% নম্বর সহ সমতুল বা পিএইচডি ডিগ্রিধারীরাও আবেদনযোগ্য। সেই সঙ্গে মেডিকেল বা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজির ইলেকট্রিক্যাল এই সমস্ত বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা কোর্স পাশ হলে এখানে আবেদনযোগ্য। তো এখানে বয়স হতে হবে 35-এর মধ্যে। তো এখানে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.cdac.in এ। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে 16 আগস্ট পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে উত্তর দিনাজপুর জেলায় জজের অফিসে চাকরি। তো এখানে বলা হয়েছে আপার ডিভিশনাল ক্লার্ক, লোয়ার ডিভিশনাল ক্লার্ক, প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পদে 72 জনকে নিয়োগ করা হবে উত্তর দিনাজপুরের জেলা জজের অফিসে। প্রাথমিকভাবে এটি অস্থায়ী নিয়োগ হলে ভবিষ্যতে স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখায় স্নাতক, সেই সঙ্গে কম্পিউটারের বিষয়ে অন্তত 6 মাসের মেয়াদের সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে। পাশাপাশি মিনিটে 40টি শব্দ টাইপ করার দক্ষতা বাধ্যতামূলক। বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। লোয়ার ডিভিশনাল ক্লার্ক পদের জন্য শূন্য পদ রয়েছে 32টি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক, সেই সঙ্গে কম্পিউটারের বিষয়ে সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে। প্রার্থীকে কম্পিউটার টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। প্রসেস সার্ভার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ক্লাস 8 পাস। বয়স হতে হবে 40-এর মধ্যে। গ্রুপ ডি পদের জন্য শূন্য পদ রয়েছে 27টি। যোগ্যতা বলা হয়েছে বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। তো এখানে 1/1/2024 তারিখের হিসাবে প্রার্থীদের নির্দিষ্ট বয়স হতে হবে। সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। প্রার্থী বাছা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। আপার ডিভিশনাল ক্লার্ক এবং লোয়ার ডিভিশনাল ক্লার্ক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে 2 পর্যায়ে, সেই সঙ্গে থাকবে কম্পিউটার টেস্ট। সব ক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://dinazpur.districtcourt.gov.in এ। তো এখানে পরীক্ষার ফি বাবদ 600 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে বা www.uttordinazpur.nic.in এ। নেক্সট দেখো রয়েছে পাওয়ার গ্রিডের ট্রেনি অফিসার। তো এখানে বলা হয়েছে ফিন্যান্স কোম্পানির সেক্রেটারিয়েট শাখায় 43 জন ট্রেনি অফিসার নেবে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া। নিয়োগ হবে পাওয়ার গ্রিড সেন্ট্রাল ট্রান্সমিশন ইউটিলিটি অফ ইন্ডিয়া লিমিটেডে। প্রথমে ট্রেনিং সফল হলে প্রশিক্ষণ এবং শেষে নিয়োগ করা হবে অফিসার পদে। তো এখানে বয়স হতে হবে 7/8/2024 হিসাবে 28 বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। তো এখানে অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে https://www.powergrid.in এ। এখানে দরখাস্তের ফি বাবদ অনলাইনে 500 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। তো বন্ধুরা এই ছিল 31শে জুলাইয়ের কর্মক্ষেত্র পেপারটি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও, শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো।